সংবিধানই ভরসা ইউনূসকে গতিচ্যুত করতে সেনাপ্রধান। ইউনূসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। একাধিক গোয়েন্দা সূত্রে খবর, ইউনূসকে প্রধান উপদেষ্টা পদ থেকে সরাতে সব পথ খতিয়ে দেখতে সক্রিয় হয়েছে ওয়াকার। এর আগে ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন করতে হবে বলে ইউনূসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান। তারপরে জল্পনা রটে ইউনূস ইস্তফা দিতে পারেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি অন্যান্য উপদেষ্টাদের। গোয়েন্দা সূত্রদের দাবি, সাধারণ নির্বাচনের জন্য পরের বছর জুন পর্যন্ত অপেক্ষা করতে কোনোভাবেই রাজি নন ওয়াকার। তাই সেনা অভ্যুত্থান ছাড়াও আর কোন পথে ইউনূসকে অপসারণ সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন তিনি। বাংলাদেশের সংবিধানে এ নিয়ে কী সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে। গতি বাঁচাতে ফের ভারত বিদ্বেষী হাতিয়ার করছে ইউনূস। রবিবার বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন, আধিপত্য শেষ হওয়ার রাজনৈতিকভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করছে ভারত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সরকারের মেয়াদ 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। হাসিনার দেশত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় 10 মাস অতিক্রান্ত। সূত্রের মতে সাংবিধানিকভাবে ইউনূসের সরকার এখন নড়বড়ে। ওয়াকারের পাশাপাশি সেনা শীর্ষ আধিকারিকদের অনেকেই মনে করছেন নির্বাচনে দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা। তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে। ইউনূস যদি নিজে সরে না যান তাহলে রক্তপাত ছাড়া অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারেন সেনাপ্রধান। এই পরিস্থিতিতে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও খালেদা জিয়া বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয় সেই জন্য সচেষ্ট হয়েছে সেনাপ্রধান। সূত্রের খবর, জরুরি অবস্থা জারি হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়। এই পরিস্থিতিতে অনেকে 2007 সালের প্রসঙ্গ টেনে এনেছেন। সেবারও সংবিধানকে হাতিয়ার করে সেনাবাহিনী বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠন করেছিল। একদিকে যখন সেনার চাপ, তখন ইউনূসের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে সরকারি কর্মীরা। সম্প্রতি সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য নতুন অর্ডিন্যান্স আনার পরিকল্পনা করছে তত্ত্বাবধায়ক সরকার। সেই অর্ডিন্যান্সে তদন্ত ছাড়াই মাত্র 8 দিনের নোটিশে চাকরি থেকে সাসপেন্ড, বরখাস্ত ও শাস্তির বিধান রাখা হয়েছে। আর তারপর থেকেই সারা দেশে প্রশাসনিক কাজকর্মের মূল কেন্দ্র ঢাকার সচিবালয়ে বিক্ষোভ চলছে। সোমবার থেকেই আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। মঙ্গলবারের মধ্যেই চাকরি সংক্রান্ত নতুন অর্ডিন্যান্স বাতিল করা না হলে সারা দেশে কর্মবিরতি পালন করা হবে হুঁশিয়ারি দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবারও বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখান। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ভুয়ো স্লোগান ওঠে। অন্যদিকে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের বিশেষ কোটা চালুর কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আগস্ট আন্দোলন এ মৃত ও আহতদের পরিবারের সদস্যদের স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির ক্ষেত্রে এই বিশেষ সুবিধা পাবে। তবে শুধুমাত্র চলতি শিক্ষাবর্ষেই এই সুবিধা মিলবে বলে কার্যত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।